একটা মোরগ ৫,০০০ মোরগ বলছে লাইভের প্রথম স্টেজ উঠেছি আমি, এত সাংঘাতিক জায়গায় উঠে পড়েছি। মোরগ শুধু আমার দেখছে, শরীর চোখি খবর মারতে পারে, সরে যাও একটু তকবীরদার নারী দেখবে। আল্লাহ জান্নাতি বান্দা ১০,০০০, আল্লাহ জান্নাতি ১০,০০০, আল্লাহ গো আপনার জান্নাতি বান্দা ১০,০০০, ১০,০০০ আর বলবো না, দিয়ে দাও ১০,০০০ দিয়ে দাও। যুদ্ধের ঘটনা আলাদা জায়গায় শুনতে হবে। তবে প্রথম যে ওরা তিনজন এসেছিল যুদ্ধ করার জন্য, ওরা একদিকে ১,০০০, রাসূলুল্লাহ সাহাবীরা একদিকে ৩১৩ জন। প্রথমে রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবাদের মেরে শেষ করে দেওয়ার জন্য অস্ত্র শস্ত্র সহ আবু জেহেলের নেতৃত্বে তিনজনকে পাঠিয়েছিল। অন্তত সেই তিনজনের নাম মুখস্থ করেন। প্রথম একজন যারা পাঠিয়েছে তার নাম হলো উতবা, তার নাম কি? তারপরের জনের নাম সাহেবা, তারপরের জনের নাম ওলিদ, তারপরের জনের নাম কি? ওলিদ। কাফেররা আসলো কজন? তিনজন। আর আল্লাহ নবী দেখে বিশ্ব নবীর নেতৃত্বে পাঠালেন তিনজন, যে ওরা তিনজন যেতে এসেছে তোমরা তিনজন যাও। রাসূলুল্লাহ প্রথম জন ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সুবহানাল্লাহ বলে। আর দ্বিতীয় জন যাকে পাঠালেন তিনি হলেন রাসূলুল্লাহর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় জন যাকে পাঠিয়েছেন তিনি হলেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে ওরা তিনজন এসে বলছে যে তোরা তো চুটকে, কটা আছিস শেষ করে দেবো, তোরা সামান্য ৩টে চুটকে আমাদের সঙ্গে কি লাগবে? আমার নাম উতবা পালোয়ান, আবু জেহেলের সব চামটা। আমার নাম সাহেবা। ওলিদ বলছি আমার নাম ওলিদ। কার হুমকি দিচ্ছে? হামজা, শের খোদা আলী, এরা বাদ, সে খবর ওদের নেই। যুদ্ধ শুরু হয়ে গেল। জোড়া পড়েছে কার কার সাথে? উতবার সঙ্গে উবাইদা, সাহেবার সঙ্গে হামজা, আলীর সঙ্গে ওলিদের। আচ্ছা, এখন আপনারা যারা বসে আছেন সাহাবা ফেরেশতারা এসে গেছে, সেটা এক মিনিট বলছি আমি। তো আপনারা এই পর্যন্ত কি ভাবছেন যে ওদের কজনার ঝাঁঝরা করে দেবে না দেবে? টার্গেট কি? কাফেরদের তিনজনের ঝাঁঝরা করবে না করবে না? পৃথিবীর ১ নাম্বার বাপ শের খোদা আলী কয়েক মুহূর্তের মধ্যে ওলিদের টিকিট ধরিয়ে দিয়েছে জাহান্নামের। শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সুবহানাল্লাহ বলে। উতবার সঙ্গে কার জোড়া? উতবার সঙ্গে সাহেবার সঙ্গে হামজা, উতবার সঙ্গে ওলিদের। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাহাবারা ও জায়গায় যুদ্ধ করতে করতে কাফেরদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন। আবু জেহেল বলছে আর এইরকম একজন একজন করে গেলে মুসলমানদের কাছে পারা যাবে না। পুরো আমরা যে কজন আছি ৯৯৭ জন এখন বেঁচে আছে। কত বেঁচে আছে? ৯৯৭ বলছে একসঙ্গে যাবো, যে সব কটা ধরে চিবিয়ে খেয়ে নেবো। সঙ্গে সঙ্গে আল্লাহ যুদ্ধ যখন শুরু হয়ে গেল দলবদ্ধ ভাবে, আল্লাহ নবীর একজন সাহাবী দৌড় মারলেন। নবী সাহাবী যুদ্ধের ময়দান থেকে দৌড় মারলেন। রাসূলুল্লাহ যুদ্ধ ছিলেন না, একটু দূরে বসে লক্ষ্য রাখছিলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আশ্চর্য ঘটনা বলার জন্য এসেছি। আমি শুধু কানে শুনতে পাচ্ছি হাইজুম, তুমি আগিয়ে চলো, হাইজুম, তুমি আগিয়ে চলো। ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাচ্ছি, চাবুকের আওয়াজ, শাঁ শাঁ করে চাবুকের আওয়াজ হচ্ছে। আর কাফেররা ছটপট করে ছোটকে ছোটকে আচারকে মরে
যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাইজুম কি? ঘোড়ার পায়ের শব্দ, ঘোড়া নাই, চাবুকের শব্দ, কোনো মানুষ নাই, কিন্তু মানুষ মরে যাচ্ছে দেখতে পাচ্ছি, ব্যাপার কি? আল্লাহ রসুল বললেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক বদরের ময়দানে তৃতীয় আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাইজুম কি? সাহাবী, আল্লাহ রসুল বললেন, সাহাবী, হাইজুম মানে ফেরেশতাদের বহনের নাম হাইজুম। আর একটা কথা শুনে রেখে দাও, ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ সত্য, চাবুকের আওয়াজ শুনতে পাচ্ছ সত্য, মানুষ মরে যাচ্ছে ছটফট করে, মুখ টুক পুড়ে যাচ্ছে সত্য, এগুলো সব আল্লাহ পাকের সাহায্য। আল্লাহ পাক তৃতীয় আসমান থেকে বদরে ফেরেশতাদের দল পাঠিয়ে দিয়েছে। তাহলে মুসলমানের শক্তির নাম দোয়া, মুসলমানদের হাতিয়ারের নাম, মুসলমানদের ক্ষমতার নাম দোয়া। দোয়া করবেন কোথায়? মসজিদে। কোথায় গিয়ে দোয়া চাইবে? মসজিদে। আর আমি বলবো না, তবে কঠিন তত্ত্ব আলোচনা করব। বদরের ময়দানের ঘটনা আল্লাহ যদি কোনোদিন শোনায়, একটা একটা করে বলবো, লাইন ধরে বলবো, কিন্তু আজকের বদরের ঘটনা বলার দিন না, এজন্য এতটুকু বললাম, মুসলমানদের শক্তির নাম হলো দোয়া। আর বদরের যুদ্ধে সাহাবারা হেরে গেছে না জিতে গেছে? সব সময় তো শুনে আসছে আল্লাহ সাহাবাদের জিতিয়ে দিয়েছে অনেক ঘটনা। আর একটা ঘটনা আমি আর বলবো না, তবে একটা কথা বলি, মুসলমান কারে বলে, ইমানদার কারে বলে? একজন সাহাবীর নাম হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন কাফেরের নাম হলো উমাইয়া ইবনে খালদ। কি নাম? হ্যাঁ, আর কাফেরের নাম সাদ ইবনে মুআজ। এরা দুজন দোস্ত ছিল। মক্কার কাবার চত্বরে একটা বিরাট ঘটনা ঘটবে। অনেক কথা আমি এ পর্যন্ত রাখলাম। এবারে আমি আপনাদের একটা কথা বলি, শুধু দোয়ার কত ক্ষমতা। মুসলমানদের শক্তি তরবারি না, বোম না, বন্দুক না, শক্তি হলো দোয়া। মুসলমান যদি মুসলমান হয়, ইমানদার হয়, তো আল্লাহ পাক তামাম কায়নাতটাকে ওই একজনের জন্য বাকি রেখে দেবে। সুবহানাল্লাহ বলে। তাহলে পুরো পৃথিবীর শক্তি একদিকে, একজন মোমেন একদিকে, মোমেনের পাল্লা ভারী। কথা বলেন, মোমেনের পাল্লা। তাহলে আমরা কি হব? বোম বন্দুক তৈরি করব, না কামান তৈরি করব, না ইমান তৈরি করব? জোরে বলেন। ক্ষমতা বেশি কামানের না ইমানের? সব তো বোঝেন, তো নামাজ পড়েন না কেন সবাই? এটা কথা বলো, সব সত্য কথা বলছি যে ইমানের ক্ষমতা বেশি। তা আমাদের ক্ষমতার দরকার আছে না নাই? যদি থাকে আজ থেকে শপথ করুন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বো, আর রাতের বেলা পেশাব করতে উঠবো, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 3 রাকাত 4 রাকাত যা আপনার খুশি, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যা খুশি আপনি বাড়িতে পড়বেন, মসজিদে যাওয়ার দরকার নেই। মসজিদে যাওয়ার দরকার নেই। অনেক লোক বলে মসজিদের জেন থাকে, কেউ মারকে মরবো, তোমার জেনের কাজ যেতে হবে না, তুমি বাড়ি পড়ো। নফল ইবাদত কোথায় করবো? বাড়ি করবো। এইবার একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনা, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর।
সবাই যদি বলেন খুশি হবে আমার আল্লাহ। তবে যাদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, নবীর চেয়ে বুদ্ধি বেশি, তারা আল্লাহু আকবার বলবে না, দরুদ শরীফ পড়বে না। আর যাদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, যাদের জ্ঞান নবীর চেয়ে বেশি, এরা জীবনে আল্লাহর কথা শুনবে না, নবীর কথা শুনবে না। যদি বলেন আল্লাহর চেয়ে বেশি মানুষের জ্ঞান হয়, তার প্রমাণ আপনারা নেন হয় কিনা? ইউটিউব ক্যাসেট হচ্ছে, দুনিয়া মানে ছুটবে, ফালতু কথা বলে মার খাবো। আচ্ছা, নবীর বুদ্ধি বেশি, জ্ঞান বেশি না আমাদের বুদ্ধি জ্ঞান বেশি? একটু কথা বলে। আল্লাহ পাক, কিছু মানুষের বিশ্বাস হয় না বলে সবাই আর পাককে বলতেও চায় না। আল্লাহ পাক তার দোস্তকে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক তার দোস্তকে তাম পৃথিবীর জ্ঞানীর জ্ঞানী, শিক্ষকের শিক্ষক হিসাবে আল্লাহ পাক তার দোস্তকে পৃথিবী পাঠিয়েছেন। এখন নবী যদি আমাদের প্রত্যেকের শিক্ষক হয়, শিক্ষকের কথা যদি কোনো ছাত্র না শোনে, তার কপাল ভালো না খারাপ? জোরে বলেন। শিক্ষকের বদদোয়ায় পড়বে যে তুই ভিক করে খাবি, তুই জাহান্নামে যাবি, তোর কবরে আগুন জ্বলবে। শিক্ষকের কষ্ট দিয়েছে, আর সেই শিক্ষকের নাম হলো আমার আল্লাহ। আমার নবী শিক্ষকের নাম আমার আল্লাহ। নবী এই জন্য কারোর কাছে পড়িনি, আল্লাহ কারোর কাছে পড়ার জন্য পাঠায়নি আর দেয়নি। কারণ পৃথিবীর মানুষ কি করবে না করবে, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জনেরা, যদি রাসূলুল্লাহ কারোর কাছে পড়তেন, সেই কোরআন শরীফের আরো লক্ষ লক্ষ বই কিতাব ছাপিয়ে দিতেন, দিয়ে বলতেন মুহাম্মদ কিচ্ছু জানে না, ও যতটুকু লেখাপড়া শিখেছে আমার কাছ থেকে, মুহাম্মদ বড় না আমি বড়, যেহেতু শিক্ষক বড়। এই জ্ঞানটা মুখুর মাথায় নেই, সেজন্য বলে নবী কিচ্ছু জানে না। আরে নবী কিচ্ছু জানে না মানে এটাই হলো রাসূলুল্লাহর মুজিজা। নবী কিচ্ছু জানে না মানে সব জানে। লেখাপড়া না শিখে যদি সব জানে, তাহলে সব জানে। লেখাপড়া শিখে না শিখে, আচ্ছা কোনটা বাদ দিয়েছে রসুল? নখ কাটা শিখিয়েছেন, শেখায়নি। গোপ কাটা, বিয়ে করা, নামাজ পড়ানো, বিচার করা, কাজ করা, ছাগল চড়ানো, ভেড়া চড়ানো, চাষ করা, ব্যবসা করা, দোকানদারি, নাতি পুতি, কোনটা শেখায়নি সেইটার নাম বলুন। এটা জানেন যে এটা আমাদের নবী শিখে যায়নি? ভাইজান আমার, বাবাদেরা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, আমি এই বিরুদ্ধে কথাবার্তা বললে অনেক বলতে পারি, কিন্তু 7-8 বছরের জিন্দগিতে একটা ক্যাসেট পাবেন না কারোর বিরুদ্ধে বলেছি, কিন্তু বলা যায়। কিন্তু আমি ভয় করি, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল ফিতনাতু, ও কলিজার টুকরা ভাইরা আমার, আশাদ্দু মিনাল কতল। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝে, তাহলে যারা আল্লাহর হুকুম যে শিক্ষা ফরজ, দিন শিক্ষা আল্লাহর হুকুম ফরজ, এই আল্লাহতে যাদের জ্ঞান বেশি, তারা তাদের ছেলে মেয়ে এবং সে নিজের দিন শেখেনি। আল্লাহতে আমার জ্ঞান বেশি, আমার জ্ঞানে আমি বুদ্ধি, কোরআন শরীফ হাদিস শরীফ শেখা ঠিক না, এজন্য আমি শিখিনি, আমার ছেলে মেয়েদের শেখায়নি। রাসূলুল্লাহ বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলে, তোমরা যদি আমার শিক্ষক হিসাবে মানো, তাহলে আমি শিক্ষক বলছি, তোমাদের শিক্ষক বলছি, ইলম শিক্ষা করা, দিন শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, শেখাও। পরে কি হবে বলছি, তাহলে সেটাও আমরা শিখিনি, কারণ নবীতে আমার বুদ্ধি বেশি, নবীর জ্ঞান কম বলে নবী এই কথাগুলো বলেছেন, নাউজুবিল্লাহ। তাই নবী যদি জ্ঞান বেশি আমরা মানতাম, তাহলে আমাদের ছেলের বিএটের সাথে সাথে, এম এর সাথে সাথে, বিএ কমপ্লিট করানোর সাথে সাথে, ইংলিশে এমএ করানোর সাথে সাথে, অন্তত তার ভিতরে অরাতিল কুরআন তারতিলা, কোরআনটা তারতিলের সঙ্গে শিখিয়ে রাখতাম। আপনার মাস্টারের, আপনার ডাক্তারের, আপনার ইঞ্জিনিয়ারের, আপনার প্রফেসরের, আপনার আইপিএসের, আপনার লয়ারের, আপনার জজের, আপনার উকিলের, আপনার ব্যারিস্টারের, আপনার প্রফেসরের যদি বাপ হয়ে জ্ঞানী ভালো
থাকতো তাহলে ওই ছেলেটার সব করিয়েছে, কোনো অসুবিধা নাই, শরিয়াতে সমাজে কোরআনে হাদিসে বাধা নাই। সঙ্গে যদি আল্লাহর হুকুম যে শিক্ষা ফরজ ছিল, নবী যে শিক্ষা শিখতে বলল, যদি শিখে রাখতো, আপনার আইপিএস মদিনায় গিয়ে নামাজ পড়াতে পারতো, মদিনায় কোরআন পড়তে পারতো, ইরানে গিয়ে কোরআন পড়তে পারতো, আইপিএস হাস করে মসজিদে নামাজ পড়তে পারতো। আইপিএস কোন মসজিদে গিয়েছে, ইমাম সাহেব মা আমার কাছে চলে গেছে 11:30টার সময়, আইপিএস বলছে চিন্তা নাই খুতবা আমি দেব। তার আইপিএস যদি খুতবা দিত, আইপিএস এর সম্মান বাড়তো না কমতো? বাড়তো। আর এই শিক্ষাটা মাওলানা হওয়ার কথা না, এই শিক্ষাটা মুক্তি পাশ করতে হবে, ফরজ না। কলিজার টুকরা ভাইরা আমার, হালাল হারাম বুঝতে পারবে, 5 ওয়াক্ত নামাজে নিয়ম কানুন জানবে। ওই আইপিএস, ওই জজ, ওই উকিল, ওই ব্যারিস্টার, ওই প্রফেসর তার মা বাপের জানাজার ইমামতিও করবে। তাহলে এমন শিক্ষা শিখিয়েছি, মা বাপের জানাজা পড়াতে পারিনি, হজে গেলাম মদিনায় কোরআন পড়তে পারিনি, মক্কায় কোরআন পড়তে পারিনি, জাতির লজ্জা। এরপরে সেই বড় শিক্ষিত মানুষ মসজিদে আসলো হজ করে, গ্রামের ইমাম সাহেব বলছে, হাজি সাহেব, আইপিএস লয়ার, জজ সাহেব, উকিল সাহেব, নামাজটা পড়িয়ে দেন। পারিনি। যদি বা পড়ালো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর কসম, বাংলা যারা শিখেছে কোরআন শরীফ সব ভুল, সব ভুল, সব ভুল, সব ভুল, ভুলির ডবল ভুল। কেন? বাংলার সঙ্গে আরবির কোনো মিল নাই, মিল নাই। কোনটা মধ্যে মুত্তাসিল, কোনটা মধ্যে লাজিম, কোনটা মধ্যে মুনফাসিল, কোনটা মধ্যে লাজিম কলবে মুসাখাল, কোনটা মধ্যে লাজিম হারফ মুখাফফাফ। আল্লাহর কসম বাংলা কোরআন শরীফে বলা নাই। সেজন্য টাকাটা না ফেলে দিয়ে, পানি না ফেলে দিয়ে 15 টাকা দিয়ে কায়দা কেনে যে কোনো একটা মূল সাহেবের কাছে আপনি কোরআন শিখেলেন। আপনার ডাক্তার, আপনি মাস্টার, আপনি প্রফেসর, আপনি জজ, আপনি উকিল, আপনি ব্যারিস্টার, আপনি লয়ার, আপনি আইপিএস, আপনি ইঞ্জিনিয়ার। আল্লাহর কসম সমাজে শরিয়াতে বাধা নাই। শুধু রাসূলুল্লাহ বলেছে সব শিক্ষা শিখুক, ঘন্টার পর ঘন্টা, ইংলিশ 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা, উর্দু 1 ঘন্টা, ফার্সি 1 ঘন্টা, ও কলেজের টুকরা না, হিন্দি 1 ঘন্টা, বাংলা 1 ঘন্টা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে ইলম শিখবে 1 মিনিট। হায়রে লজ্জা, জাতির লজ্জা আছে, এ জাত কবে বুঝবে? আল্লাহ রাসূল বলেন, ইংলিশ 1 ঘন্টা, বাংলা 1 ঘন্টা, অঙ্ক 1 ঘন্টা, টিউশন দাও। ইংলিশ 10,000, বাংলা 10,000, অঙ্ক 20,000, সব শিক্ষা 30,000। আর কোরআন শিখবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে 1 মিনিট টিউশন দাও। ফাও হোক আর 500 টাকা দিও, আর 100 টাকা দিও, আর না দিয়ে হোক, আমি নবী বলছি, যদি 1 মিনিটেই শিক্ষা শেখাও, ভবিষ্যতে কি হবে? তোমার বাপ মরে যাচ্ছে, মৃত্যুর যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তুমি তোমার বাপের জানাজা, তুমি তোমার বাপের মাথার ধারে বসে সূরা ইয়াসিনটা শোনাতে পারবে। আর ইংলিশ কবিতা পড়ে যদি ফুঁক দাও, আযাব ডাবল হবে। তাহলে রসুল্লাহ বলেছে সব শিক্ষা শেখো, সঙ্গে দিনটা শেখো। শিখলে কি হবে? তুমি নামাজ পড়তে পারবে, ভালো দাঁড়াও, ও যা খরচ করুক আমি আজ দেখে নিচ্ছি, কোনো চিন্তা নিয়ে যে যা সব লাইন করে নেবে। আপনারা একটু আগে আগে একটু আগে আগে চলে আসেন, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। বলে নিচ্ছি আমার ভাই। তাহলে আপনি কথা বোঝেন, আপনি যে মারা গেছেন, আপনার জানাজা পড়াবে কে? আপনার মাস্টার পড়াবে তো, ডাক্তার পড়াবে তো, কিন্তু আপনার জ্ঞান বিরাট বলে আপনার ওই ছেলেটা আপনার জানাজা পড়াতে পারেনি। আপনি তো কোরআন বিরোধী লোক। তাহলে আল্লাহ কি বলে? আল্লাহ বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও জ্ঞানী ভাই যারা আছেন,
একটু বোঝার চেষ্টা করুন। ধনী হয়েছেন, প্যারিস পট্টি বাড়ি আছে, এসি আছে, কিন্তু কোরআন পড়তে পারেন না। আল্লাহ পাক হজ ফরজ করে দিয়েছে। মক্কায় গিয়ে ফকিরের বেটা, নেলোর বেটা, ভিখিরির বাচ্চা কোরআন শরীফ পড়ে কাবায়, এ জমিদারের বাচ্চা পড়তে পারে না, জাতির লজ্জা। এরপরে মদিনায় গিয়ে রসুল বলছে, যারা আমার রওজার কাছে কোরআন পড়ে আমি নবী তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। হায়রে জাতের কলঙ্ক রে কলঙ্ক, এত লেখাপড়া শিখলে তোমার বাপ একটু আরবি যদি শেখাতো, হজ ফরজ হয়ে গেছে, টাকা হয়েছে, মদিনার মসজিদে গিয়ে কোরআন শরীফ যদি পড়তে পারতাম। আল্লাহর কসম, নবী বলেছে আমার উম্মত যখন আমার রওজার কাছে কোরআন তেলাওয়াত করবে, সালাম দেবে, আমি রাসূলুল্লাহ নিজে কানে তার গলার আওয়াজ শুনতে পাই। আচ্ছা, আমি যে শিক্ষার কথা বলছিলাম, এই শিক্ষাটা শিখতে কি জমি জায়গা বিক্রি করতে হবে? খরচ কত? 15 টাকা। খরচ কত? যেটা আমাদের কাছে নোংরা শিক্ষা, যেটা মুসলমানের কাছে যেটা নোংরা শিক্ষা, এই নোংরা শিক্ষা শিখতে খরচ কত? 15 টাকা। আগে 10 টাকা ছিল, এখন মনে হয় কায়দার দাম 15 টাকা হয়ে গেল। ওইটা নিয়ে 3-4 মাস আপনার 8 পাস ছেলেটার, 9 পড়া ছেলেটার, 7 পড়া ছেলেটার, 5 পড়া ছেলেটার, 6 পড়া ছেলেটার যদি একটা 15 টাকা খরচা করে কায়দা কিনে টিউশনি পাঠাচ্ছেন 1 ঘন্টা, অঙ্কই পাঠাচ্ছেন 1 ঘন্টা, বাংলায় পাঠাচ্ছেন 1 ঘন্টা, এখানে 10টা মিনিটের জন্য পাঠাতে পারেন না? আপনার কাছে শিক্ষা নোংরা। এই নোংরা শিক্ষা যদি না শেখান, তাহলে আপনার ছেলে আপনার জানাজা পড়াতে পারবে না। নোংরা শিক্ষা যদি না শেখান, আপনার ছেলেটা আপনার জন্য কবরের কাছে দোয়া করতে বলেছে আল্লাহ, আল্লাহর কসম যে তুই তোর বাপের জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এও পারল না। বাপ খিচ্ছে মৃত্যুর সময়, জিব্বারি গেল খা। আরে অনেক লেখাপড়া শিখে শুট করে বলছো, মহাশয় আমার বাবা এরকম করছে কেন? বাবা, তোমার বাবার মুকুট মারা হচ্ছে, তোমার বাবা 500 ফেরেশতা জাহান্নামের আগুনের রড মারছে। আর তোমার যদি ওই অনেক লম্বা ধরনের শিক্ষার সঙ্গে যদি একটুখানি কোরআন শরীফটা শিখিয়ে দিত, 2-4টা হাদিস শরীফ শিখিয়ে দিত তোমার আব্বা, তাহলে তুমি বুঝতে পারছো চা করছে কেন, জিপার করছে কেন, হা করছে কেন। সন্তানের দায়িত্ব হলো, রাসূলুল্লাহ বলেছে, এই বাপের মাথার কাছে ওযু করে এসে বসে আর সূরা ইয়াসিন শোনানো। আল্লাহর কসম, মৃত্যুর যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। তুমি এত লেখাপড়া শিখেছো, নামাজ পড়ানোর জ্ঞান অর্জন করতে পারোনি। এত লেখাপড়া শিখেছো, মাঝে মধ্যে ফাংশনে যাও, যাত্রায় যাও, এমনি করে নাচের জায়গায় যাও, বিহারা নাচ, ওই বিহারা নাচের জায়গায় যাও। অনেক লেখাপড়া শিখে কলকাতায় ঘর ভাড়া করে বিরাট নাচের জায়গায় নাচ দেখো। একটা যার ভিতরে ইলম আছে, বিএ পাস আছে, এমএ পাস আছে, বিএড আছে, আল্লাহর কসম দেখতে পাবেন না। কোন মুফতি সাহেব ডান্স হাঙ্গামে দেখতে পাবেন না, কোন মাওলানা সাহেব নাচে দেখতে পাবেন না, কোন মাওলানা সাহেব রাত্রি মদ খেয়ে মাতলামো করছে দেখতে পারবেন না। কারণ এদের ভিতরে নূর আছে, আল্লাহর কোরআনের জ্যোতি আছে। লাইট মেরে মেরে দেখবে কোনটা মদ আর কোনটা দুধ। বিএ পাস করে ডান্সে যাও, এতদিন লেখাপড়া শিখে, মাধ্যমিক পাস করে দাঁড়িয়ে পেশাব করো, উচ্চ মাধ্যমিক পাস করে গাঁজা খাও, এইচএস কমপ্লিট করে মদ ব্যবসা করো। কোন মাওলানার মদের দোকান আছে দেখেছেন? ভিক করে খেয়ে মরবে, কিন্তু মদ ব্যবসা করে। হ্যাঁ, ভিক করে খেয়ে মরবে। সেই জন্য নবীতে যাদের জ্ঞান বেশি, আল্লাহতে যাদের বুদ্ধি বেশি, তারা তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় দেবে না। কারণ আল্লাহও মানি না, নবীও মানি না। আমাদের কেন আল্লাহর জ্ঞান এখন? সেই জন্য ভারতবর্ষের জমিনে যত মাদ্রাসা আছে গিয়ে দেখেন, তোর বাপ কি করে? আমার বাপ ভিক করে। তোর বাপ ভ্যান চালা, তোর বাপ টোটো চালা, তোর বাপ মাটি কাটে, তোর বাপ চাষ করে, তোর বাপ, আমার বাপ মরে গেছে, তোর মা, আমার মা পেলিয়ে। একটা বলছেন আমার বাপ এমএলএ,
আমার বাপ এমপি, আমার বাপ লয়ার, আমার বাপ জজ, আমার বাপ উকিল, আমার বাপ ব্যারিস্টার, আমার বাপ ইঞ্জিনিয়ার, আমার বাপ প্রফেসর। এত কাজ করে এরা, এদের বুদ্ধি প্রত্যেকটা মাদ্রাসা যান, হাজারের ভিতরে 999 জন ওরা, আর খুব কম একজন দুজন এইরকম ধরনের ছেলে মাদ্রাসায় আছে। যত টাকাওয়ালাদের দেখবেন অধিকাংশ বেনামাজি। 15টা প্রধান আছে, একজন নামাজ পড়ে। মুসলমান 4টে এমএলএ আছে, 2 জন নামাজ পড়ে। আসলে এই কাজগুলো করা দরকার ছিল ওদের বেশি, যাদের জ্ঞান বেশি, যাদের সম্মান বেশি, যাদের সম্পদ বেশি, যাদের কথা লোক শোনে বেশি, ওদের এই দায়িত্বগুলো নেওয়া দরকার। ওরাই সবই হাত ছাড়া, নামাজ পড়তে ভ্যানওয়ালা, ফেরিওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, জলসে আসছে পাগলা, নেগলা, ফকির, 4-5টা ব্যাগ না সাইজ দিয়ে দামি দামি লোক এখানে। এটা ফকির ফকির রাখা। এর জিজ্ঞেস করছি তোর বাপ, বলছে আর বাপ মরি গে, তোর মা, আমার মা পেলিয়ে। ও ঠিক বলেছে, ও তো জ্ঞান কম, 7-8 বছর বয়স ওর। ও যখন পেটে ছিল ওর বাপ মরে গেছে, মা গল্প করেছে। এবারে যখন হাঁটতে শিখেছে, মোটামুটি 5-6 বছর হয়েছে, তখন ওর মা ওদিকে আগে সব কথাবার্তা ঠিক করে গেছে, ছেলেটার মাদ্রাসায় দেবো, আর হালাইতে হয়ে যাবে, তোর সঙ্গে সরে যাবো। আর ওর জ্ঞান কম, হুজুর বলছে তোর বাপ, হ্যাঁ বাপ মরে গেছে, তোর মা, আর মা পেলিয়েছে। ঠিক বলেছে না ভুল বলে? এই সব মাদ্রাসা। আর আল্লাহর বিধান হলো এই ফকিরের বেটা, এই নেলোর বেটা, এই কেলোর বেটা, এই পালানির বেটা, এর পিছনে এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, সবার কান ধরে চুকে দাঁড়িয়ে থাকতে বিগড়ির বেটার পিছনে। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ তারাই পড়ছো ভিখিরির বেটা। 3টে মেম্বার এসে দাঁড়িয়েছে, 4টে প্রধান এসে দাঁড়িয়েছে, 15টা মাস্টার এসে দাঁড়িয়েছে। যদি বলো ফকিরের বেটার পিছনে নামাজ পড়বো না, আপনার ঠিকানা জানা। এই জন্য 2টো পায়ে ধরছি, আজকের ওয়াজ করার দিন না, সবার 2টো পায়ে ধরছি। শপথ করুন অন্তত আমার জানাজা পড়ানোর জন্য, আমার ছেলেটা মাস্টার হোক, আইপিএস হোক, লয়ার হোক, আল্লাহর কাছে দোয়া করি আপনার ছেলেকে আইপিএস করেন, ডক্টর করেন, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, দোয়া করি। মুসলমানদের খুব দরকার, কিন্তু সঙ্গে কোরআনটা দরকার আছে না নাই? একটা অন্ধ লোকে ধরে যাচ্ছে, এই মেশালটা শিখে লান। একটা অন্ধ লোকে ধরে যাচ্ছে, একটা চোখলা লোক। কি লোক? চোখলা লোক, সুস্থ লোক। অন্ধ লোকে ধরে আছে মানুষের যে পায়খানা, 1.5 হাত করে উঁচু। কত উঁচু? এই গ্রাম থেকে পায়খানা বাথরুম তো তুলে 1.5 হাত করে উঁচু করে, আর এই যে ঢালাই রাস্তা এতে ফেলেছে 1.5 হাত উঁচু। এখন সে লোকটা ঢালাই রাস্তা সাইড দিয়ে যাচ্ছে, আর অন্ধ লোকটার ওই পায়খানার মধ্যে টেনে যাচ্ছে। তো বলছে ভাই আমি তো ডেলি যাই, কিন্তু রাস্তায় তো এরম না, গুড় মতো গন্ধ হচ্ছে ভাই, এত সিঁড়ি হচ্ছে কেন ভাই? তো বলছে ঢালাই রাস্তা উঁচু করবে বলে বিদেশি লোক এসে কাজ করার জন্য সব পাঁক ফেলেছে। তো অন্ধ লোক বলছে পাঁক ফেলেছে, পায়খানার মধ্যে গ্যাস বেরোচ্ছে। বলছে মাটি কাটার লোকের বাথরুম করার জন্য কারোর বাড়ি যেতে দেয় না বলে ওরা রাস্তার ঢালে সব পায়খানা করেছে, সেই গ্যাস। বলছে তাই চলো। চোখলা কোথায়? চোখলা কোথায়? সাইডে। অন্ধ কোথায়? গুড় ওবরে, গুড় ওবরে 1.5 ফুট উঁচু করে গু ফেলেছে, গুড় ওবরে হেঁটে যাচ্ছে। দৃঢ় বিশ্বাস এটা পায়খানা না, এটা মাটি ফেলেছে, রাস্তা উঁচু হবে। ও যদি চোখলা হতো পায়খানার মধ্যে হাঁটতো, জোরে বলে হাঁটতো, এক কেটে যেত। তোর বাবার নাম বলে দেবো, পাঁক এটা, এটা তোর পেটের পাঁক, এটা পাঁক। আজকের কোনো মাওলানার, কোনো বিএ পাস ছেলে, এমএ পাস ছেলে, কোনো মুফতি সাহেবের ধরে যদি বলে চলো কলকাতায় জাইয়া পরে নাচ হচ্ছে, চলো যাই, হয় ইট মারবে না মুখে ঘুষি মারবে। তোর বাপের না বলবে একেবারে আমার চিনিস তুই, আমার ওই নোংরা জায়গায় লে যাচ্ছে।
কিন্তু ওর ভিতরে কোরআন নেই, জ্যোতি নেই, কোরআন নেই, নূর নেই। কোরআনবিহীন ছিনাটা, বক্ষটা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, বিরান ঘরের মতো। বিরান ঘরে পোকা থাকে, ইঁদুর থাকে, ছুঁচো থাকে, সাপ থাকে। তো ওদের ভিতরে ওই ইঁদুর ছুঁচোর বাস, অন্ধকার ঘর, নূর নেই, জ্যোতি নেই, যার ভিতরে কোরআন নেই, এ সব জায়গায় যাবে, সব জায়গায় সমান। কারণ কোরআনবিহীনে অন্ধ। কোরআন মেন কি বন্ধ, বুঝতে যাবে। আর বললো শরীফ করছে কেন? বলছে নতুন পাক, বলছে চালাও। কিন্তু মাওলানা মদ খাওয়াতে পারবেন? যারা বলেন মুফতি সাহেবের মদ খাওয়াতে পারবেন? মানে মাধ্যম ছেলেকে মদ খাওয়াতে পারবেন? কথা ঠিক বলেন। কারণ এই জন্য দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর চেয়ে জ্ঞান আমাদের বেশি নাই, নবীর চেয়ে বুদ্ধি আমাদের বেশি নাই। তাই আল্লাহ যে শিক্ষা ফরজ করেছে, এখানে কেন বাড়ির পাশে মাদ্রাসা নেই, কোথাও মাদ্রাসা নেই, ইমাম সাহেবের কাছে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামতে আসলো, আপনার মেয়েটা ইংলিশ মিডিয়ামতে আসলো, একজন ভালো শিক্ষিকার কাছে, শিক্ষিকার কাছে, শিক্ষকের কাছে আপনার মেয়েটাকে 6টা মাস পড়ান। কোরআন সহি থাক, ও ইরাকে গেলে কোরআন পড়বে, আমেরিকায় গেলে কোরআন পড়বে, জাপানে গিয়ে কোরআন পড়বে, মায়ের মাথার দ্বারে কোরআন পড়বে, বাপের মাথার দ্বারে কোরআন পড়বে। আর বাপের জানাজানি ইমামতি আপনার ওই ছেলে করবে। যদি আইপিএস হয়, লয়ার হয়, জজ হয়, উকিল হয়, তাহলে বাপ মার দায়িত্ব হলো যে শিক্ষা আল্লাহ ফরজ করেছে সেই শিক্ষা প্রথমে তার শিখিয়ে দেওয়া। কোরআন শরীফকে ঘৃণা করলে ঘর বাড়ি ধ্বংস হয়ে যাবে, বাল বাচ্চা সব শেষ হয়ে যাবে। আল্লাহর কসম প্রতিষ্ঠিত আসমান না, চির প্রতিষ্ঠিত আসমান না। কি গজল বলছে, দাঁড়া বাবল, দাঁড়া, মানে গা গরম হয়ে গেছে। চির প্রতিষ্ঠিত আসমান না, চির প্রতিষ্ঠিত জমিন না, চির প্রতিষ্ঠিত পাহাড় না, চির প্রতিষ্ঠিত সাগর না, চির প্রতিষ্ঠিত মানুষ না, চির প্রতিষ্ঠিত পৃথিবী না। চির প্রতিষ্ঠিত একজন, তিনি হলেন আমার আল্লাহ। এই কথাটা 3 লোক বুঝতে পারবে। এটা এই জন্য ভালো মাথার দরকার। যদি বুঝতে পারতো লাভ না। মাদ্রাসা চির প্রতিষ্ঠিত, মাদ্রাসা কি লেখা থাকে? অমুক সালে অমুক তারিখে প্রতিষ্ঠিত, এইটা মসজিদ এত সালে প্রতিষ্ঠিত, অমুক এই প্রতিষ্ঠিত, এত হিজরি প্রতিষ্ঠিত। আল্লাহর কসম, আসমান যদি প্রতিষ্ঠিত হতো, চির প্রতিষ্ঠিত হতো, আল্লাহ বলতো না যে আমি আসমান ভেঙে ফেলে দেবো। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ পাক আসমানের তারকাগুলো ফেলে দেবে, ভেঙে দেবে। তারা তারকাগুলো জমিনে ভেঙে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের পানিও চির প্রতিষ্ঠিত না। চির প্রতিষ্ঠিত যিনি, তিনি হলেন আমার আল্লাহ যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ। তাহলে আসমান শেষ হবে, তারকা শেষ হবে, সাগর শেষ হবে, পাহাড় শেষ হবে, গাছপালা শেষ হবে, আমরাও শেষ হব, কলকাতা শেষ হবে, নিউ টাউন শেষ হবে, ধর্মতলা শেষ হবে, দিল্লি শেষ হবে, বোম্বাই শেষ হবে, সব ওলট পালট হয়ে যাবে। বলি যার টুকরা ভাই, দুটো পায়ে ধরে বলছি, গরম দেখাবে যে ফুটে যাবে সে। একটা কথার উত্তর দেন, জমিন কার? আসমান কার? আমি কার? তাহলে চলার দরকার কার মতো চলছি? সেকেন্ডে ইমানদার, সেকেন্ডে বেঈমান। খাওয়ায় কে? আল্লাহ। বাঁচিয়ে রেখেছে কে? মেরে দিতে পারে কে? মসজিদে চলো না, পুজো করো না, গির্জায় যাও না, শাঁখ বাজাও না, গড় করো না, মসজিদে যাও না। তা তুই কি? তুই মুচিও না, মুখে পারাই না, খ্রিস্টান না, বাগদি না, আজান হলে মসজিদে যায় না, মুসলমান না। আরে জায়গাটা হওয়া দরকার আছে না? কিচ্ছু না। এমন মুসলমান আছে জাতির লজ্জা, বিশ্বাস করুন, শুক্রবার দিন জুমার নামাজ পড়তে যায় না। কি হুজুর আছে না? না, হ্যাঁ না বলে। কি আবার বলছে জমিন আল্লাহ, ঘর আল্লাহ, তোমার চাকরি দিয়েছে কে? না আল্লাহ। বাঁচিয়ে রেখেছে কে? আল্লাহ। আল্লাহ জোরের সময় ডাকতে চলো না, যাও না। আসরে না, যাও না। আল্লাহ তোমার মেরে দিতে পারে? হ্যাঁ পারে। মাগরিবে এসো, এসায় আসো, আরে বলছি যাবো না। ফজর ওঠ, বলছি উঠবো না।
এর বিচার করবে কে? জোরে বলেন কে? কেন সর কুকুর করেন বলে খুব দুঃখিত, মানুষ করে বলে খুব দুঃখিত, চিন্তিত। আল্লাহ পাক, আল্লাহর কসম, আল্লাহ চাইলে আমাদের শূকর বানিয়ে দিতে পারতেন, গরু বানিয়ে দিতে পারতেন, পশু বানিয়ে দিতে পারতেন। আল্লাহর অনেক দয়া রে। আমার আল্লাহ পাক আমাদের অযাচিত ভাবে, আমার আল্লাহ না বলায় না কয় না দোয়ায়, আমার আল্লাহ আমাদেরকে মানুষ তৈরি করে উখরিজাতিল নাস বলে কোরআনে ঘোষণা দিয়েছে। আমার দোস্তর উম্মাত যারা, এরা হলো তামাম পৃথিবীর নাম্বার ওয়ান। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো পায়ে ধরছি, ভালো হয়ে যা। আমার আপনার গলায় চিপ মেশিন বসানো আছে, রেকর্ডিং মেশিন, আল্লাহর কোরআনের বর্ণনা। আপনি টোটাল জিন্দগিতে যেখানে যা করেছেন ওদের রেকর্ড হয়ে আছে, আছে না? না। এরপরে চোখের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে দেবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পায়ের জবান খুলে দেবে। এই কথা বলেন, কোথায় ফাঁকি দেবে? সে জায়গার নাম কি? বড় ডাক্তার ধরে রেখেছেন বাঁচার জন্য। খবর নেন ডাক্তারও মরে গেছে, রোগীর আগে ডাক্তার মরে গেছে, এরকম খবর আসে না? নাই। আমি আমার মায়ের নিয়ে গেছি ডাক্তার বাড়িতে, রেকর্ড হচ্ছে, খুব বড় ডাক্তার। ডাক্তার বলল আপনার মা বাঁচবে না, ট্রান্সপোর্ট লিখে দিচ্ছি, চলে যান অমুক জায়গায়। আমি বলছি আপনি হায়াতের মালিক না, আমার মাকে আপনার কাছে ভর্তি করলাম, আপনি দেখবেন মারা যাবে, কি হবে? মোবারক মর্জি আমার আল্লাহ। জোর করে ভর্তি করা হলো, অপারেশন হলো, মা সুস্থ হলো। মা প্রায় 3 বছর মতো বাঁচলো, ডাক্তার 6 মাসের মধ্যে মারা গেল। একটা ডাক্তারের 7,000 টাকা ফিস। রুগী যায়, এমন ঔষধ দেয় সুস্থ, সে সারা এলাকায় গল্প করে যে ডাক্তার না ভগবান, যে যায় সে বেঁচে যায়। আবার তার রোগ ফের আবার চাকিয়েছে, সে ডাক্তারখানায় গিয়ে খুঁজছে, বাবু সে ডাক্তার কই? 7,000 টাকা করলে সে ডাক্তার কই? বলছে সে 3 মাস আগে মারা গেছে। 7,000 টাকা ফিস, 3 মাস আগে মারা গেল। ডাক্তার যদি বাঁচত তো ডাক্তারের মা বাপকে বাঁচিয়ে রাখতে পারত। টাকায় যদি মানুষ বাঁচত তো প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো টাকা দিয়ে বড় বড় ডাক্তার ডেকে রেখে প্রত্যেক ডাক্তারের প্রত্যেক দিন 1 কোটি করে টাকা দিয়ে অন্তত দেশের প্রধানমন্ত্রীগুলো বেঁচে থাকত। বাঁচাতে পারেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহর কসম, যার বয়স 60 বছর, সে যদি বাঁচবো বলে পৃথিবীর কোন ডাক্তার তার 70 করে দিতে পারবে না। যে আমি তো 70 করে দিলাম, কিন্তু আল্লাহ চায় যার 60 বছর বয়স, সে যদি আল্লাহর কাছে গিয়ে হায়াত বাড়াতে চায় কাঁদে, আল্লাহ যদি চায় তার 80 করে দিতে পারে। পারে না? পারে। যিনি হায়াত দিয়েছেন তিনি হায়াত বাড়িয়ে দিতে পারেন। বিস্তারিত বলবো না, 2 ঘন্টার 1 মিনিট ছেড়ে দেবো। শোনেন, একটা কথা বলি, আদম নবীর হায়াত কত? এটা দিশি মোরগ, একজন দান করেছে তো মাদ্রাসার তরফ থেকে বিক্রি হবে। এইটার দাম 500 টাকা। কেউ নেবে? নেবে? 500। রহমান ভাই 1000 অকশান। আল্লাহ আপনার দোস্তর বাড়ির মোরগ, কার বাড়ি যাবে আপনি জানেন। রহমান ভাই 1000 ভাত দাও। ভাই কত? 5000। উরি বাবরে বাবা, কি জায়গা গো, কি কিলো? বাবু ছুটে যা, নারী দেখবি। আল্লাহ একটা মোরগ 5000। মোরগ বলছে লাইভের প্রথম স্টেজ উঠেছে আমি, এত সাংঘাতিক জায়গায় উঠে পড়েছি। মোরগ শুধু আমার দেখছে, শরীর চোখি খবর মারতে পারে, সরে যাও একটু তকবীর দেন। নারী দেখবে, নারী দেখবে।
ভাই ভাই টেলিকম। উফ সর্বনাশ, এ কোথায়? ৬,০০০ সাংঘাতিক লোক তো। ভাই ভাই টেলিকমটা কোথায়? ভিডিও অফিস এই এখানটায়। হ্যাঁ ইস, ফেরে ৬,০০০ টাকায় মোরগ নেবে। আরো উঠবে, হ্যাঁ আরো উঠবে। আল্লাহ আল্লাহ এইটা ৬,৬০০ বলেছে, ওইটা ৭,০০০ কেউ বলতে পারবে? ৭,০০০ কেউ আছো? ৭,০০০। ৭ সে ওরাই। ইস, আমি তো পাগল হয়ে যাব। আল্লাহ আবার এক জান্নাতি বান্দা ১০,০০০, আল্লাহ এক জান্নাতি ১০,০০০। আল্লাহ গো আপনার জান্নাতি বান্দা ১০,০০০, ১০,০০০ আর বলবো না, দিয়ে দাও ১০,০০০ দিয়ে দাও। খাওয়া দাওয়া করে মুরগি নিয়ে বাড়ি যাবেন, দাও দিয়ে দাও। আর বলবো না, আর বলবো না, আর বলবো না, দিয়ে দেন।